হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, একজন গৃহিণী যিনি চাকরিজীবী নন, তার কাছে 8 বা 10 ভরি স্বর্ণ আছে, তার পক্ষে তার স্বামী যাকাত এবং কোরবানি আদায় করে দেন। এখন তার উপর কি হজ ফরজ? যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে তিনি কিভাবে, কোন অর্থের বিনিময়ে হজে যাবেন? চমৎকার প্রশ্ন। স্বাভাবিকভাবে আমরা জানি 7.5 ভরি স্বর্ণ হলে, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব, তার উপর ফিতরা ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব, তার উপর হজ করাও কি ফরজ। যদি তাকে মক্কা মদিনায়, মক্কা পর্যন্ত নেওয়ার মাহরাম লোক থাকে, অর্থাৎ আরেকজন মাহরাম, উদাহরণস্বরূপ বললাম স্বামী অথবা বাবা অথবা ছেলে অথবা আপন ভাই, মানে তারা হজে যাচ্ছেন, তো তিনি এরকম মাহরাম পুরুষের সঙ্গে হজে যেতে পারছেন। যদি এতটুকু মানে প্রক্রিয়া, শারীরিক সক্ষমতাও লাগবে, সুস্থতা, শারীরিক সক্ষমতাও যদি তার থাকে, তাহলে এই মহিলার উপর হজও ফরজ হবে। এখন হজ ফরজ হলে তিনি কি অর্থের, কোন অর্থের বিনিময়ে হজে যাবেন? সোনা বিক্রি করতে হবে, এই স্বর্ণ তাকে বিক্রি করতে হবে। এখনকার বাজারে তো আসলে 2 থেকে 3 ভরি, 2.5 ভরি স্বর্ণ বিক্রি করলে হজে যাওয়া যাবে। 2.5 লক্ষ টাকা বা তার বেশি এক ভরি স্বর্ণ। আপনি 3 ভরি স্বর্ণ বিক্রি করলে একদম স্বাচ্ছন্দ্যে হজে যাওয়া এবং হজ করে চলে আসা, ফিরে আসা সুযোগ হয়ে যাবে আপনার। অতএব আপনার উপর হজ ফরজ। এখন প্রশ্ন হবে যে একজন মানুষের যদি স্বর্ণ থাকে 8 ভরি, তো সে তো 3 ভরি স্বর্ণ বিক্রি করে দিলে মানে তার থাকবে তখন 5 ভরি। আরেকজনের কাছে 7.5 ভরি আছে, যদি তিনি মানে 3 ভরি স্বর্ণ বিক্রি করে দেন হজে যাওয়ার জন্য, তাহলে তো তার অনেক কমে গেল। আরেকজনের কাছে এরকম 7 ভরি আছে, যদি যাকাত দিয়ে দেন, এখান থেকে বিক্রি করে যাকাত দিয়ে দেন, তাহলে তো তার মানে স্বর্ণ কমে গেল। হ্যাঁ, কমে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কমে যাওয়ার কারণে যেটা হবে, পরবর্তীতে আপনার উপর যাকাত দেওয়ার মতো বিধান আসবে না। অর্থাৎ 7.5 ভরির কমে গেল, 7.5 ভরি থেকে কমে গেল, তো পরবর্তীতে আপনার উপর আর যাকাত ফরজ হবে না। পরের বছর আপনাকে আর যাকাত দিতে হবে না। অর্থাৎ আপনি নেসাবের কম হয়ে গেল আপনার, আর নেসাব যতক্ষণ আছে ততক্ষণ দিতে হবে, এবং স্বর্ণ বিক্রি করেই দিতে হবে। এবং স্বামী যদি দিয়ে দেন, হতে পারে স্বামী আপনার পক্ষ থেকে হাদিয়া হিসেবে এটা দিয়ে দিতে পারেন, এটা তার ইচ্ছা। বাকি হজ 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 তার উপর ফরজ হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে খাঁচায় রেখে পাখি পালন করা যাবে কিনা। আচ্ছা, আমাদের ভাইয়ের প্রশ্নটা আমার মনে হচ্ছে এমন আর কি, যে স্বাভাবিকভাবে পাখিরা তো খাঁচায় থাকবে না, স্বাভাবিকভাবে পাখিরা তো খাঁচায় থাকবে না, পাখিরা মুক্ত থাকবে, মুক্ত বাতাসে, গাছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, এই হলো তাদের ব্যাপারটা। খাঁচায় কেন বন্দি করা হবে পাখিকে? একটু লক্ষ্য করেন, স্বাভাবিকভাবেই যে পাখিগুলো খাঁচায় লালিত পালিত হয় না, আমাদের একটা সামাজিক প্রথা কিন্তু আছে। কিছু পাখি এমন আছে যেগুলো খাঁচায় বন্দি করে রাখা। উদাহরণস্বরূপ যদি আমি বলি, কাক খাঁচায় থাকবে না, চিল খাঁচায় থাকবে না। এরকম যেসব পাখি স্বাভাবিকভাবে উড়ে বেড়াবে, গাছগাছালিতে থাকবে, গাছগাছালিতে বাসা বেঁধে থাকবে, একটু জঙ্গলের দিকে, গাছের দিকে চলে যাবে, এই ধরনের পাখিগুলোকে খাঁচায় বন্দি করে আটক করে রাখা, এটা উচিত হবে না, কোনোভাবে উচিত হবে না। হ্যাঁ, কিছু পাখি এমন আছে যেগুলোকে খাঁচায় রাখা যায়, এবং রাখলে এগুলো স্বাভাবিকভাবেই কোনো অসুবিধা নাই, থাকে। আপনি একটা চিল বা একটা এরকম ধরনের পাখি খাঁচায় রেখে দিলে আমার মনে হয় না এটা অনেকদিন থাকবে, বেঁচে থাকবে। কিন্তু কিছু পাখি এমন আছে যেগুলো আমরা এক রকমের আমাদের
আন্ডারে রেখে, আমরা কোনো খাঁচায় রেখে এগুলোকে যথাযথ পরিচর্যা করে, কবুতর, টিয়া পাখি, এরকমভাবে নানা রকমের পাখির দোকানে বেচা কেনা হয়, ছোট ছোট পাখির জাত আছে, এগুলো আপনার এই সমস্ত পাখি কিন্তু খাঁচায় রেখে আপনি যদি যথাযথ পরিচর্যা করেন, যথাযথভাবে খাবার দেন এগুলোকে, অর্থাৎ যত্নে কোনো ঘাটতি করা যাবে না, এমন যদি হয় তাহলে সেই পাখিগুলো আপনি খাঁচায়, বাসায়, বারান্দায় রেখে, ছাদে রেখে লালন পালন করতে পারবেন। আরেকটি প্রশ্ন, নজর লাগা কি সত্য? বদনজর লাগলে কি করণীয় আমাদের? আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা এমনই আর কি, যে বদনজর কি আসলে সত্য? যদি বদনজর সত্য হয় তাহলে বদনজর তো মানুষের লাগে, তাহলে আমরা করবোটা কি? স্বাভাবিকভাবেই বদনজর এটা সত্য। আল আইনু হাক্কুন, নবীজি বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল আইনু হাক্কুন বলেছেন যে নজর, চোখের নজর এটা সত্য, বদনজর এটা উদ্দেশ্য, বদনজর সত্য। বদনজরের একটা প্রভাব মানুষের উপর পড়ে, অনেক সময় বাচ্চাদের উপর বিশেষ করে পড়ে বদনজরের একটা প্রভাব। তো যদি এরকম বদনজর কারো উপর, অন্য কারো বদনজর লেগেছে, পড়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে মনে হয়, বা তার বদনজর লাগতে পারে বলে মনে হয়, তাহলে আমাদের করণীয়টা কি? আসলে আমাদের তো এরকম বদ, খারাপ অবস্থা, মানে মুসিবত, বদনজর, এগুলো থেকে বেঁচে থাকার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়া শিখিয়েছেন আল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, এবং নবীজি আরো বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিন লাম্মাতিন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। অর্থাৎ শয়তানি কর্মকাণ্ড, খারাপি সবকিছু থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, এবং বদনজর থেকে, ওয়াইনিন লাম্মাতিন, নবীজি বলেছেন বদনজর থেকে পানা চাই। এইরকম দোয়া শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে একজন সাহাবী হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব সুদর্শন ছিলেন, খুবই সুন্দর দেখতে, স্মার্ট, খুব সুন্দর ছিলেন। গোসল করতেছিলেন, তাকে দেখেছেন আরেকজন সাহাবী হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখে হঠাৎ করে বলে উঠেছেন যে, বাবারে বাবা, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, এমন টকবগে টাগরা যুবক, এত সুদর্শন যুবক, দেখতে এত স্মার্ট যুবক আমি তো আর দেখি নাই, এমনকি তার মতো এত সুন্দর আমি যুবতী নারীদেরকেও দেখি নাই। এইভাবে বলে উঠছেন। এই কথা বলে তিনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ছেন, একদম মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়ছেন। সাহাবায়ে কেরাম ধরে তাকে নবীজির দরবারে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থা তো এই। অমুক সাহাবী হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে দেখে এইভাবে কথা বলছেন, তারপর দেখে উনি অসুস্থ হয়ে পড়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, নজর এটা সত্য, এবং বদনজর যে লাগে সত্য। দেখো কি অবস্থা, তোমরা কেন তোমাদের ভাইদের প্রতি এরকম বদনজরের কুদৃষ্টি দাও কেন? তোমরা যখন কাউকে ভালো লাগে বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মানে কত সুন্দর সৃষ্টি, এভাবে বলো, এবং তার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ তাআলা অনেক সুন্দর মানে সৃষ্টি, এভাবে বলো। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কথা বলো, সুন্দর করে বলো, তার জন্য দোয়া করো। কেন তোমরা এরকম কুদৃষ্টি, বদনজর দাও, যার মাধ্যমে মানুষ আক্রান্ত হয়ে এভাবে বিভিন্ন সংকটের মধ্যে পড়ে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিরকে ডেকে নিয়ে আসো। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো, এবং তখন তাকে বললেন, তুমি উজু করো। উজু করলে পরে তার উজুর যে অতিরিক্ত পানিটা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অতিরিক্ত পানিটাকে তোমরা সাহল ইবনে হুনাইফের উপরে এভাবে ছিটিয়ে দাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো তা করা হলে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা তাকে সুস্থ করে দেন। এই যে দেখেন, এখানে আমরা একরকমের একটা চিকিৎসাও পেয়ে গেলাম যে যদি কারোর উপর কোনো বদনজর লাগে, তাহলে কার বদনজর লেগেছে যদি বের করা যায়, তাহলে তার মানে এরকম উজু করা পানি যদি আপনি ওই ব্যক্তি পানির অতিরিক্ত অংশটা আর কি যদি ছিটিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায় তাকে সুস্থ করে দিবেন। আর স্বাভাবিকভাবে বিপদের দোয়া, কয়েকটা দোয়া তো আমি বললাম, এগুলো হয়তো মুখস্থ থাকতেও পারে, আপনাদের নাও থাকতে পারে। ব্যাপারটা হলো আল্লাহর দিকে রুজু হওয়া, এটা হলো মূল কথা। এই বাক্যগুলো যে আমরা হাদিস থেকে যে বিপদের দোয়াগুলো বা বদনজরের থেকে মুক্ত থাকার যে দোয়াগুলো বললাম, এগুলো তো হাদিসের দোয়া। এগুলোর মূল মর্মার্থটা হলো এমন আর কি যে আল্লাহর কাছে পানা চাওয়া এবং আল্লাহর আশ্রয়ে যাওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া। আল্লাহ ছাড়া আমাকে কেউ এর থেকে উদ্ধার করতে পারবেন না, এই হলো ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন।